দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। তুমি সমুদ্রের তলদেশে গেছো, ওখানেও যদি বান্দা তুমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। বান্দা তুমি যেখানেই থাকো না কেন, আমি আল্লাহকে ভুলবা না। আমি আল্লাহ ছাড়া কিন্তু তোমার আপন কেউ নাই। যেই সময় দুনিয়ার জমিনে তুমি ছিলা, দুনিয়ার জমিনে আসার আগে তোমার মায়ের গর্ভে তুমি ছিলা, ওই রূহের জগৎ থেকে আমি আল্লাহ তোমার পিতা মাতার মাধ্যমে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইলাম। ও বান্দা, তোমার মায়ের গর্ভের ভিতর আমি আল্লাহ ছিলাম তোমার জন্য রহমত। আমি আল্লাহ তোমার খাদ্যের যোগান দিয়েছি, দুনিয়ার জমিনেও আমি আল্লাহ তোমাকে লালন পালন করতেছি। ও বান্দা, ওই সময় তুমি আমি আল্লাহ ছাড়া কেউ নাই। এমন একটা দিন আসবে রে যুবক, ওই সময় তুমি যখন কবরবাসী হয়ে যাবা, ওই সময় কিন্তু আমি আল্লাহ ছাড়া তোমার কেউ থাকবে না। এই দুনিয়ার জমিনে আজ তুমি টানে দেখো, তোমার আপনজনের অভাব নাই। বিপদ মুসিবতে পড়লে মানুষ চিনুক আর না চিনুক, তোমার আমার উপকারের জন্য আগায় আসে কি আসে না। কিন্তু যদি গুনাহ নিয়ে কবরে যাও, যদি বান্দা গুনাহ নিয়ে কবরে যাও, ওই অন্ধকার কবরে কিন্তু আপন আপন কাউকে পাইবা না। ওই অন্ধকার কবর বড় ভয়ঙ্কর জায়গা। আল্লাহ নবী ডাক দেয়া বলে, আয়েশা, মানুষের জীবনের সব থেকে কঠিন মুহূর্ত হলো যার যার মৃত্যুর সময়। আজরাইল আলাইহিস সালাম যখন বান্দার শরীরে ভর করে, ওই বান্দার জানটা কবজ করার জন্য রত হয়। এই প্রত্যেকটা মানুষের শরীরে 360টা জয়েন্ট আছে, কোটি কোটি রগ। ওই রগের উপরে যখন টানটা লাগে রে ভাই, প্রত্যেকটা শরীরের রগটা ছিঁড়িয়া যায়। ওই সময় বান্দা বড় বিপদ, বড় বিপদ। আল্লাহ নবী ডাকতে বলে, আয়েশা, ওই সময় সন্তান পাশে বসে কাঁদে, ভাই পাশে বসে কাঁদে, উপকার করতে চায়, সহযোগিতা করতে চায়, কিন্তু কেউ কোনো উপকার করতে পারে না। যদি একটা সন্তান হাফেজে কুরআন হয়, একটা সন্তান যদি আলেম হয়, একটা সন্তান যদি সূরা ইয়াসিনটাও কমপক্ষে পারে, ওই সন্তান যখন সূরা ইয়াসিন নিয়ে বাবার লাশের পাশে, বাবার মুমূর্ষ অবস্থায় যখন বাবার পাশে বসিয়া যায়, ওই জন্মধারিণী মায়ের পাশে বসিয়া যায়, আর আল্লাহর কোরআন থেকে সূরা ইয়াসিনের তেলাওয়াত যখন শুরু করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমার আল্লাহ ডাক দিয়ে বলো, ফেরেশতারা, আমার সূরা ইয়াসিন কোরআনের তেলাওয়াত কি তোমাদের কানে যায় না? আমার কালামের সূরা হাট হলো সূরা ইয়াসিন। বলে এই ইয়াসিন যখন তেলাওয়াত হয়, আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা, আর এই বান্দাকে কষ্ট দিবা না। সূরা ইয়াসিনের তেলাওয়াতের বরকতে আমি আল্লাহ এই মুহূর্তে আমার বান্দার উপর থেকে মৃত্যুর যন্ত্রণা আমি আল্লাহ সহজ করে দিলাম। আল্লাহর কোরআন শিখার দরকার আছে না নাই? বলে নিজে শিখতে পারলাম না, সন্তানকে শিখাই। বলে সন্তানকেও পারলাম না, নাতি পোতাকে শিখাই। ও নবীর উম্মতের দল, বান্দার যখন মৃত্যু হয়ে যায়, ওই বান্দাকে আমার আল্লাহ
ফেরেশতা ওই কবরে হাজির হয়ে যায়। এক নম্বরে প্রশ্ন করে, মার রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার রহনুমার নবীর পরিচয় দাও। ওই বান্দা যদি ঈমানদার হয়, নেক আমলওয়ালা হয়, ওই বান্দা যদি আমার নবীর আশিক উম্মত হয়, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ওই উম্মত সঠিক জবাব দিয়া দিবে। ওই উম্মত বলবে, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, আর আমার আদর্শের প্রতীক মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মদিনা যাইতে